আসসালামু আলাইকুম। শারজা রোলা মিউজিয়াম, এখানে রেখে দেওয়া আছে তিনটি তৎসময়কার কামান। একটু দূরে সেখানে রাখা আছে তিনটি কামান। মিউজিয়ামের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরো দুইটি কামান। এটা হচ্ছে মিউজিয়ামটা, যেটা দুবাইয়ের শারজাতে অবস্থিত। অনেক বিশাল মাঠ রয়েছে, এটা রোলার পাশেই। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে রয়েছে, যারা এখানের যেই সৌন্দর্য রয়েছে সেটা অবশ্য অবলোকন করছেন। সামনে এখানে যেই জিনিসটা দেখাতে যাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে সুন্দর ভিউ। রাতের বেলার অবশ্য সৌন্দর্যটাই অন্যরকম। এখানে দরজা করা আছে, এটা কাঁচা মাঠ। এগুলি কিন্তু কাঠের গুঁড়ি, গাছের গুঁড়ি দিয়ে করা। অনেক সুন্দর, মাঝখানে মাটি। এটা একটা খেলার মাঠের মতো, অনেক সুন্দর। এটা অবশ্য অনেক বড় একটা দুর্গ ছিল, যেটা এই যে সামনে দেখা যাচ্ছে। এটা অনেক বড় একটা দুর্গ ছিল। ওই সাইডেও অনেক রয়েছে, সংস্কার কাজ চলতেছে অবশ্য। দুর্গের মাঝখানে এই মসজিদটা, ছোট একটা মসজিদ, যেটা এই মিউজিয়ামের বিল্ডিংগুলির আদলেই করা। মিউজিয়ামের সাথে পাশাপাশি এর বাম পাশে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে আধুনিক আরেকটি মসজিদ রয়েছে। এটার মধ্যে আমার মনে হয় 20 থেকে 25 মিটার, অথবা বেশি হলে 30 মিটার ডিফারেন্স হবে। আরেকটি মসজিদ রয়েছে, দুটো মসজিদেই কিন্তু নামাজ চলতেছে। এখন ঈশার নামাজ শেষ হয়েছে। একদম অনেক বড় এই দুর্গটি, অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন, এই দুর্গটা অনেক বড়। এই যে এটা অনেক বড়। এই যে মসজিদ, বড় মসজিদটা দেখাচ্ছি আপনাদেরকে জুম করে। এই হচ্ছে বড় মসজিদটা, ঠিক আছে। এটা রোলাতে অবস্থিত। রোলা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডটি হচ্ছে রোলা মলের সামনে যেই পার্কটি রয়েছে, সে পার্ক এর লাইটগুলি দেখা যাচ্ছে ওপাশে। আর সোজা সিগন্যাল থেকে ভিতরে আসলেই মিউজিয়াম, যেখানে দুপাশে রেখে দেওয়া আছে তিনটি 6টি কামান, এবং দুর্গের সামনে রাখা আছে 3টি কামান। যতটুকু লোকের মুখে শোনা যায়, এটা হচ্ছে শেখ, যে দুবাইয়ের শেখ ছিলেন, ওনাদের পৈতৃক বাড়ি ছিল এখানে, ওনাদের বসবাস ছিল এখানে, মার্কেট ছিল এবং সেনাবাহিনীর এটা দুর্গ ছিল এটা। এবং ওই পাশে আরও অনেকগুলি ভবন এবং অনেকগুলি স্ট্রাকচার রয়েছে, যেগুলি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা আছে। কিছু কিছু টিকিটের মাধ্যমে দেখা যাইতে পারে, টিকিটের মাধ্যমে উন্মুক্ত। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।